হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আমরা সবাই মিলে একটু ফুচকা খাবো বলছি, সেই জন্যে একটু ফুচকাটা ভেজে নেব। প্রথমে আমি এই ফুচকাগুলো সব ভেজে নেব। এদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি প্রথমেই ফুচকাগুলো সব ভেজে নেব। তেলটা এখনো মনে হচ্ছে। এই দেখুন, ফুচকাগুলো আমি সব এক এক করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সব ফুচকাগুলো ভেজে নেব প্রথমে। এই দেখুন, প্রথমে আমি আলুটা মেখে নিচ্ছি। এই আলুতে আমি জিরে দিয়েছি, শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, লবণ দিয়েছি, একটু জল জিরা দিচ্ছি, আর আগে চাট মশলাও একটু দিয়ে দিয়েছি। দিয়ে এখন প্রথমে আমি আলুটা ভালো করে মেখে নেব। এই দেখুন, আমার আলু করা হয়ে গিয়েছে, আলুটা মাখা হয়ে গিয়েছে। এইদিকে ফুচকা তেঁতুলগোলা জলটাও করা হয়ে গিয়েছে। তেঁতুলগোলা জলে আমি লেবু দিয়েছি, শুকনো লঙ্কা ভাজা দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, আর একটু ধনেপাতা। আর এই দেখুন, ফুচকাগুলো সব কত সুন্দর হয়েছে, আর প্রতিটা ফুচকায় আমার সব ফুলেছে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর বাড়িতে তৈরি করে খেলে পুরো সব কিছুই টাটকা হয়, স্বাস্থ্যের পক্ষেও ভালো। ফুচকাগুলো সত্যিই খেতে কিন্তু খুবই ভালো লাগছে। বাড়িতে করে খেলে কি হয়, সব কিছুই টাটকা পাওয়া যায়, আর অল্প পয়সায় বেশি হয় খাওয়া। কিনে খেতে গেলে তো অনেক টাকা লাগে, কিন্তু বেশি টাকা লাগে না বাড়িতে তৈরি করে খেলে। সত্যি খুবই সুন্দর হয়েছে খেতে, খুবই ভালো লাগছে খেতে। কেমন হয়েছে আমার এই ফুচকার আইটেম বলবেন। এই ফুচকা যারা যারা খেতে ভালোবাসেন তারা সবাই কমেন্টসে জানাবেন। আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক, আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে আমার এই ফুচকার আইটেম কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।